জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে 94 রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে 164 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। জবাবে 1 উইকেটে 70 রান তুলেছে স্বাগতিক উইন্ডিজ। 2 উইকেটে 69 রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। সাদমান ইসলাম আর শাহাদাত দীপু এদিন ছিলেন বেশ সাবধানী। 8 ওভারে রান তোলেন 14। এরপরই আসে প্রথম আঘাত। রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলতে চেয়েছিলেন, তবে 88 বলে 22 রান করেই ফিরে গেলেন দীপু। সামার জোসেফের ডেলিভারিতে ভাঙে তার স্ট্যাম্প। এরপরে ক্রিজে আসা যাওয়ার মিছিলে নাম লেখালেন লিটন দাস আর জাকের আলী অনেক। একজন টিকলেন 6 বল, অন্যজন খেললেন 10 বল। দুজনেই জেডেন শেলসের শিকার। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন সাদমান ইসলাম, 137 বলে করেছেন 64। তিনিও ফিরেছেন সামার জোসেফের শিকার হয়ে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সপ্তম উইকেটে মিরাজ তাইজুল প্রতিরোধের চেষ্টা করেন, কিন্তু হয়েছেন ব্যর্থ। ব্যক্তিগত 16 রানে আলজারি জোসেফের শিকার হয়ে ফেরেন তাইজুল। দ্বিতীয় সর্বোচ্চ মিরাজ করেন 36। তাসকিনের 8 আর 5 রানে অপরাজিত হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেইলেসের শিকার 4 উইকেট, জোসেফের 3টা। বাংলাদেশ 164 রানে অল আউট হলে ব্যাটিংয়ে নামে উইন্ডিজ। বল হাতে টাইগারদের একমাত্র সাফল্য নাহিদ রানার উইকেট। 12 রান করা লুইকে ফিরিয়েছেন তিনি। কিংস্টোনে নিয়মিত 150-এর ওপর বল করেছেন। তাকেই কেবল খেলতে সমীহ করেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। এছাড়া আর কেউই সে অর্থে পরীক্ষা নিতে পারেননি। দিন শেষে 33 রানে অপরাজিত আছেন ওপেনার ক্রেগ ব্রাথওয়েট। ওর সাথে 19 রানে আছেন কেসি কার্থি। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।